শেষ চলছে একটা, ওই যে আবার একটু জয়েন করলাম, ক্লাস শেষ বাট একটু ওদেরকে সলভ করা প্রয়োজন। গার্লস শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছে সবজন? আচ্ছা, ও আমি তোদেরকে এডমিট না করিয়ে বলছি, এডমিট না করিয়ে বলছি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমাদের সাথে পার্টিসিপেন্টস আছো এখন 8। আমরা একটু সলভ করে ফেলি, হ্যাঁ? যারা যারা আসবে ভেরি গুড। বেশিক্ষণ সময় নিব না, হ্যাঁ, সলভ করব, একটু আলোচনা করবো, আর কিছু না। সবাইকে বলো যারা জয়েন করলে ভালো। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি যেটা করছিলাম। আচ্ছা, এইখানে তাহলে অবশ্যই কি হবে, সিম্পল পাস্টে যদি থাকে তোমরা এটাকে ওয়াজ ওয়্যার আর কি করো, ভি3 ফর্ম দিও, ফর্ম দিয়ে কি করো, প্যাসিভ করো। তো সব সময় আনসার লিখে চেক করবা যে আমারটা হয়েছে কিনা। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি সবাই শুনতে পাচ্ছো। কোনো প্রবলেম হচ্ছে শোনাতে? রেসপন্স করো। না মিস। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে যার যেটা ভুল হয়েছে ঠিক করে ফেলবা, এখন তো আর সময় বেশি নাই। এইবার ট্রান্সফরমেশনটা করতে পারবে? দেখি তো খুব দ্রুত। আসো। এটা অবশ্য তোমাদের না, পাংচুয়েশন তোমাদের না, এখানে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা করো, এটা করে আমাকে আবার মিসকে খুব দ্রুত আনসারটা বলবে। আচ্ছা, অনেকেই আসতে জয়েন করছে আবার। করে মিসকে একটু বলবে, হ্যাঁ? লাইনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো মেমোরাইজ করেছো সবাই? জি মিস। এটা পড়ে ফেলবে বাবা, আসবে সহজই, তারপর অবশ্যই কি করবে, পড়ে রাখবা। আচ্ছা, আমি একটু তোমাদের সিলেবাসের এটা অংশটা দেখি, তোমরা একটু করো। কোশ্চেনটা এখানে 4টা দিয়ে দিচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। মিস কি বললেন একবার বলুন। নাম্বার 8 নাম্বারটা করো, যারা এখন জয়েন করছো না, নাম্বার 8টা করো তো, ট্রান্সফরমেশন গুলো করে ফেলো। ব্র্যাকেটে যেভাবে আছে, যদিও 4টা থাকবে, মিস 5টা তোমাদেরকে এমনি করতে দিচ্ছি, জাস্ট প্র্যাকটিসের জন্য, কিছু না, তোমাদের ওকে। দেখার জন্য। হ্যাঁ, করে ফেলো। পেরেছো? পারলে অবশ্যই বলবে, জানাবে, ঠিক আছে? শাকিলের সাথে। স্যার একটা ওকে।
এটাও করে ফেলো, নাম্বার 9টা লিখে ফেলো দ্রুত, বেশি তো আর না, শুধু প্রিপারেশন গুলো বসো না। মিস, হ্যাঁ, এগুলোর সময় কি আমাদের দেওয়া থাকবে না ভেরি বা ভেরি? কোনটা? যেমন 5 নাম্বারটাতে অ্যান এক্সট্রিম মুভমেন্ট দেয়া। হ্যাঁ, এই যে এটা, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য মিস অ্যান এক্সট্রিম মোমেন্ট লিখেছি। এখন তুমি কি বলতে চাচ্ছো, যে কি দেওয়া থাকবে কি থাকবে না? মানে আমাদের তো রুলসে লেখা ভেরি বা ভেরি থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো এই, এটা হ্যাঁ এখন এ ভেরি আসলে কি, আসলে আর্টিকেলটাই মেইন। হ্যাঁ, আর্টিকেলটা মেইন, ভেরি সমস্যা হবে না। ভেরি থাকলে আমরা হাউ দিয়ে করি, এখন এ আর এন থাকলে আর্টিকেল পেলে অবশ্যই সেটা ওয়ার্ড দিয়ে করবে। তুমি ধরো নিজেই মিলিয়ে দেখো তাহলে সুন্দর হয় নাকি হাউ দিয়ে করলে সুন্দর হয়, দেখো দুটো লাইনই লিখে দেখো, এবার তোমার কাছে দেখো বেস্ট মনে হয় কোনটা মনে হয়। ওকে না। অথবা এন সাধারণত আমরা ওয়ার্ড দিয়ে করি। হ্যাঁ, রুলসটা আসলে সেটা। এখন এ ভেরি লিখেছে, এ ভেরি লিখেছে কারণ ভেরি লিখলে অনেক সময় এ ব্যবহার করতে পারে অথবা না করতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে এক্সট্রিম লিখেছে, তারপর একটা মোমেন্ট আছে তাই না, তার মানে একটা নাউন অ্যাড করেছে, এই নাউনটার জন্য সমস্যাটা হবে। দিস ইজ, আমি লিখতে পারি দিস ইজ ভেরি বিউটিফুল, আবার লিখতে পারি দিস ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন, তাই না, দুইটা কথাই লেখা যায়। এখন এ ভেরি থাকলে তো চোখ বন্ধ করে সেটা হোয়াট হবে, আবার আর্টিকেল এ থাকলেও হবে, যে এটি দিক বা না দিক। দিস ইজ আ ওয়ান্ডারফুল ড্রেস, এখানে ভেরি লিখলেও কি আর না লিখলেও কি, এ তো আছেই, আর এ থেকে আমরা হোয়াট দিয়ে করব, বোঝা গেল? তাহলে আর্টিকেল থাকলে তোমার এ কি করে? থাকলে ওয়ার্ড দিয়ে করবো, অ্যান থাকলে হাউ দিয়ে করবো। না না না, এ অথবা এন তো, এ এন তো একই জিনিসই বাবা, আর্টিকেল। এ এনটা কেন দেই? দুইটা থাকলে মানে ওয়ার্ড দিয়ে হ্যাঁ হ্যাঁ, করবো। এক্সট্রিম, এই অ্যাডজেক্টিভটা ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে আমি এখানে এন লিখেছি। যদি এখানে ওয়ান্ডারফুল থাকলো, ওয়ান্ডারফুল মোমেন্ট দিতাম, তাহলে কি এন লিখতাম? নো নো। হ্যাঁ, তখন তো এন লিখতাম না, তখন এ লিখতাম, দিস ইজ আ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর অল অফ আস। আর এখানে আমি এক্সট্রিমটা দিয়েছি কেন, এন লিখলাম এই কারণে যে ভাওয়েল ব্যবহার করেছি সেই কারণে। এটার সাথে মানে মানে এ এন আলাদা জিনিস না, এ এন তো একই জিনিসই, শুধুমাত্র ভাওয়েলের উপর ডিপেন্ড করে হচ্ছে। কথা হচ্ছে যে আমি এ এন সহ দিব নাকি এ এন ছাড়া দিব, তাই না? এটা হচ্ছে কথা। তো যদি এ এন থাকে তাহলে তোমরা হোয়াট দিয়ে করবে, আর এ এন না পেলে তোমরা হাউ দিয়ে করে ফেলবে, অর্থাৎ সরাসরি ভেরি দিয়েও কিছু সেন্টেন্স আছে, যেন আমি আচ্ছা লিখছি, লিখে এটা দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। মিস এন থাকলে ওয়ার্ড দিয়ে দিব। হ্যাঁ বাবা, এটা তো রুলস আছে, আর্টিকেল পড়নি, আর্টিকেলস পেলে, হ্যাঁ আর্টিকেলস পেলে হবে। যেমন আমি আচ্ছা লিখি তোমাদের সেন্টেন্স লিখে তোমরা তাহলে বুঝতে পারবে, আমি এফ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা এখানে লিখেছে এক্সট্রিম, সাপোজ আমি একটু লিখি, সিম্পল দিয়ে বুঝাই তাহলে তোমাদের সুবিধা হবে। সরি, আচ্ছা এই যে ভেরি ওয়ান্ডারফুল, আর আরেকটা লিখে নিস, আমি সেম জিনিস লিখলাম দুইবার বোঝানোর জন্য। আচ্ছা এইবার আমার কথা বুঝো, এখানে লিখেছে দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল, এটা খুবই সুন্দর। হ্যাঁ, আরেকটাতে লিখেছে দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল গার্ডেন, এখানে আমি এফ নাম্বারে হচ্ছে অ্যাডজেক্টিভ পর্যন্ত রেখেছি, আর জি নাম্বারে এসে কি করেছি, অ্যাডজেক্টিভ লিখে তার সাথে একটা কি লিখেছি, নাউন লিখেছি, তাই না? নাউন লিখেছি। এখন তফাৎটা কোন জায়গায় দেখো, এখানে নাউন এসে ঠিক আছে, কি কারণে এসেছে জানো? এ লিখেছি না, একটি,
আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি মিস। আচ্ছা, একটা জিনিস কি বলি, যেমন ধরো এখানে যদি মিস লিখতাম এফ নাম্বারে দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল, এই সেন্টেন্সটা কি হয় একটু বলো তো আমাকে সবাই। মানে তুমি মিস বলতে কি? চাচ্ছো এটা যদি বলি দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল, এটা কি সেন্টেন্স হয়, কমপ্লিট সেন্টেন্স হয়? দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল না মিস। কেন হয় না? কারণ তুমি তো জিনিসটা কি সেটাই বলো না, তাই না? তুমি বলছো এটা একটা খুব সুন্দর, এটি একটু খুব সুন্দর, এরপরে কি আর কিছু নাই, তাহলে হলো সেন্টেন্সটা? সেন্টেন্সটা হয় না। হয় না কি কারণে? কারণ এই যে এ লিখলে, একটি লিখলে সেটা কি জিনিস সেটা তো বলতে হবে, গার্ডেন, ড্রেস, নাকি কোনো কোনো জিনিস, সেটা বলতে হবে না, নাউনটা তো বলতে হবে। এ যদি তোমার সেন্টেন্সে থাকে অবশ্যই সেখানে একটা নাউন দিতে হবে। দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল কি সামথিং, গার্ডেন, ড্রেস, দেন থিং, ঠিক আছে, মোবাইল বা যেটাই তোমরা ব্যবহার করো, এ দিলে অবশ্যই নাউন আসবে। এ দিয়ে যদি শুরু করো তাহলে এটা তো হোয়াট দিয়ে লিখতেই হবে। এখন তুমি যদি লেখো হাউ ওয়ান্ডারফুল গার্ডেন ইট ইজ, এটা কি হয়? যদি এ ভেরি থাকে এটা কি লিখতে পারবে তুমি হাউ দিয়ে? হবে না, কারণ হোয়াট দিয়ে হচ্ছে তোমার নাউন, মানে হোয়াট অর্থ কি, কি না, কিটা তো তোমাকে নাউন ইন্ডিকেট করে। হোয়াট যখন বলি তখন হচ্ছে যে নাউন ইন্ডিকেট করে, অর্থাৎ তুমি তোমার এখানে সেন্টেন্সটাতে অবশ্যই একটা নাউন আছে, সেটা ফিল আপ করে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, আর যদি এখানে লেখে যেমন ধরো দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল, এটা হচ্ছে দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ মিন করছে। আর অ্যাডজেক্টিভ মিন করে তুমি কি হোয়াট দিয়ে লিখতে পারবা না হাউ দিয়ে লিখতে পারবা বলো তো? মিস কোনটা? এই যে এফ নাম্বারের জন্য তোমরা একটু মনোযোগ দাও, তোমরা তো সাইডে কোনো কাজ করছো। মিস এটা হাউ দিয়ে হবে না? হ্যাঁ বাবা, হাউ দিয়ে হবে। যেমন তোমরা একটু আগে প্রশ্ন করছো যে কেন হবে, সেজন্য আমি বললাম তোমাদেরকে কথাটা, বুঝতে পেরেছো আমার কথা? তুমি যদি বলো দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল, এই ওয়ান্ডারফুলটা তো অ্যাডজেক্টিভ, তাহলে তুমি তো প্রশ্ন অটোমেটিক্যালি হাউ দিয়ে চলে আসবে। আবার যখন জি নাম্বারে একই জিনিস লিখেছি কিন্তু একটু ভিন্ন ভাবে, এখানে আমি এ লিখেছি সাথে একটা নাউন অ্যাড করেছি, ওয়ান্ডারফুল গার্ডেন লিখেছি, তো জিনিসটা কি এটা কি তুমি হাউ দিয়ে করতে পারবে? এটা তো হোয়াট দিয়ে করতে হবে, তাই না? জি মানে ধরো মিস। তুমি বলতে চাচ্ছ যে জিনিসটা কি, কি বললে, কি বলতে গেলেই তো তোমার হোয়াট লিখতে হচ্ছে এখানে, বুঝতে গেল? ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই কারণে তুমি হাউ লিখেছো। আর এখানে হচ্ছে ওয়ান্ডারফুল গার্ডেন, তুমি উল্লেখ করে দিয়েছো যে বস্তুটা কি, জিনিসটা কি, তো তখন তোমাকে অটোমেটিক্যালি হোয়াট দিয়ে প্রশ্ন করতেই হচ্ছে। আর আমাদেরকে আমাদের একটা সূত্র, মানে ওরা আমাদেরকে একটা রুলস শিখিয়েছে, যদি এ অথবা এন থাকে তা সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে করব সেন্টেন্স, ঠিক আছে, এক্সক্লেমেটরি করতে গেলে। আর যদি এ এন না থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে আমরা সেটাকে হাউ দিয়ে করব। আর আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা করে বুঝালাম যে কেন তুমি হাউ লিখবে আর কেন তুমি হোয়াট লিখবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে নাকি এখনো আছে? আফরা বলতে পারবে কি বলেছি কথাটা? হ্যালো, আফরা শুনতে পাচ্ছো? আফরা কি শুনতে পেয়েছো নাকি? অরণি আছো সাথে? হ্যালো, অরণি শুনতে পাচ্ছো? কেউই কি নাই? অরণি, অরণি তুমি তো শুনতে পাচ্ছো, আছো তো? মিস আমার তখন নেট প্রবলেম ছিল, শুনতে পারিনি। আচ্ছা, এখন তুমি বলো এতক্ষণ কি বুঝিয়েছি, কিছুই শুনতে পাওনি? বাহ, আমেনা তুমি শুনতে পেয়েছো? জি মিস। বাবা কি মানে সমস্যাটা কি হলে কি করবা একটু বলতে পারবে ওদেরকে? চেষ্টা করো তো। মিস যেমন এফ হ্যাঁ, নাম্বার এখানে বলছে দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল, হ্যাঁ, এটা হচ্ছে তো অ্যাডজেক্টিভ। হ্যাঁ অ্যাডজেক্টিভ, এন্ড নিচে জি নাম্বার যেটা দিছে দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল গার্ডেন, এখানে হ্যাঁ, নাউন দিছে প্লাস আর্টিকেলও দিছে। ভেরি গুড। হ্যাঁ, তো সেই কারণে আমরা করব নাউন প্লাস আর্টিকেল যদি থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেনটা করব। ভেরি গুড, এইটাই বলেছে আর কিছু না, জাস্ট বুঝাতে চাচ্ছি এখানে যে আ দিয়েছে, আর্টিকেল দিয়েছে, একটা এ দিলে অবশ্যই এটাকে এখানে একটা নাউন থাকবে। দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল কোনো সেন্টেন্স হয় না, তাহলে গার্ডেন কি সামথিং লাগবে। ভেরি গুড। আচ্ছা, কারো লাইনে হয়তো প্রবলেম হচ্ছে, ভেসে আসছে। তো এই নাউন থাকার কারণে আমরা এই জি নাম্বারটা করব হোয়াট দিয়ে, আর এখানে অ্যাডজেক্টিভ থাকার কারণে করব হাউ দিয়ে, শেষ আর কোনো হাউ দিয়ে। সমস্যা নেই। হ্যাঁ, আর এখানে আনসার গুলি একটু বলবো, এই লাস্ট আরেকটা
প্রিপোজিশন তোমাদেরকে দেই। সিলেবাসে আরেকটা কি ছিল, একটু সিলেবাসটা দেখতে বলি। আচ্ছা, ক্যাপিটাল সরি। এরপর আমরা শুধু আনসার শুনবো সবার। Responsible. আচ্ছা, এই তো শেষ আমাদের। তাহলে আমরা এখানে দেখে নাও, তোমরা শুধু 9 এর আনসার গুলি বসাও খুব দ্রুত। এ বি সি ডি মেমোরাইজ হয়ে যাওয়ার কথা এতদিনে, তাই না? 40 খুব ইজি, খুবই ইজি, মেমোরাইজ করে ফেলবা। মিস হয়ে গেছে। সেখানের জন্য মার্কস কারোই মানে যাতে কাটা না পড়ে, ঠিক আছে? মিস করেছি। হ্যাঁ বাবা, করেছো কমপ্লিট? জি মিস। আচ্ছা, এবার প্রথম থেকে আসি। প্রথমে কি লিখেছো? হোয়াট অ্যান এক্সট্রা অর্ডিনারি ম্যান হি ইজ। অ্যাসার্টিভ করতে বলেছি, খুবই সহজ। কি হবে বলতো? He is an extraordinary He man. is an extraordinary man. হি ইজ, এখানে আমরা হোয়াট লিখেছি, তাহলে শুধু এ দিলেই হবে না, আর একটু ভেরি বুঝালে N ভালো হয় না? দিতে হবে। হ্যাঁ, ভেরি বুঝালে তোমার কি এক্সক্লেমেটরি অর্থাৎ আশ্চর্যটাকে জোর দিচ্ছে। হি ইজ আ ভেরি, কি হবে? Extraordinary man. এক্সট্রাঅর্ডিনারি। মিস হ্যাঁ এখানে যদি আমরা very না দিয়ে n দিই তাহলে কি প্রবলেম হবে, মানে হ্যাঁ, ভেরি গুড, মার্কস কাটা যাবে? হ্যাঁ না, কোনো প্রবলেম হবে না বাবা। হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান, এটাও দিতে পারো। হি ইজ আ ভেরি এক্সট্রা অর্ডিনারি, ভেরি দিলে তোমার আর আর্টিকেল হবে কি, যেহেতু এ মানে ভেরির আগে এ বসাতে হবে, তাই এখানে এন হচ্ছে না। সরাসরি যদি এমন তুমি যেটা জানতে চাচ্ছ, এই যে হি ইজ অ্যান এক্সট্রা, তখন আবার তোমার কি করতে হবে, এন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি এই অ্যাডজেক্টিভটার উপর নির্ভর করছে অনেক কিছু। এক্সট্রা অর্ডিনারি, আমি সরাসরি লিখলাম অর্ডিনারি, ঠিক আছে? ইজ এন জি এক্সট্রাঅর্ডিনারি মিস। ম্যান। তবে আমার কাছে একটা তোমাদের একটা মানে ইয়া থাকলো, পরামর্শ থাকলো, যে যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে তোমরা অ্যাসার্টিভ করছো, এক্সক্লেমেটরিতে যেভাবে চাপ জোরটা দিয়েছে, হোয়াট অ্যান এক্সট্রা অর্ডিনারি ম্যান হি ইজ, আশ্চর্য হয়েছে। তো এই আশ্চর্য জিনিসটাকে ধরে রাখার জন্য আমি সাজেস্ট করব তোমরা ভেরি দিও। বোঝা গেল? পরামর্শ মিস ভেরি ভেরি দিও, ভেরি কিন্তু দিলে হবে বাই কি, এটা চান্স যদি গুরুত্বটা n, বোঝাচ্ছে যে মানে তুমি আশ্চর্য যে হয়েছো, এক্সক্লেমেটরি সাইন সেন্টেন্সটাকে যে অ্যাসার্টিভ করেছো সেটা বোঝা যাচ্ছে। তাহলে হি ইজ আ ভেরি এক্সট্রা অর্ডিনারি ম্যান, এটা দিয়ে একটা জোর দিচ্ছ যে ভেরি মানে কি, তিনি খুবই আসলে অসাধারণ একজন মানুষ। এই যে তুমি আশ্চর্য হয়েছো, আবার সেটাকে সিম্পল একটা লাইনে যখন বলছো, তো এই ভেরিটা খুব মানে এখানে বলা যায় ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, দিলে খুব ভালো হয়, ঠিক আছে? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করেছো তো ভেরি দিলেই ভালো। নাথিং বাট দিস থিংস ক্যান বি চেঞ্জ, কে পারবে? only these things can be থ্যাংক ইউ, changed. থ্যাংক ইউ, হ্যাঁ সুন্দর হয়েছে, কারেক্ট হয়েছে, ভেরি গুড। অনলিটা ক্যাপিটাল দিও, আমি ভুল হয়ে যায় মাঝে মধ্যে। অনলি দিস থিংস ক্যান বি, আফরা কি ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের সাথে থেকে? No, ma'am, আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খেয়াল রেখো। চেঞ্জ, ফুল স্টপ, তারপরটা হচ্ছে কি, এটাকে নেগেটিভ করো তো, অল, এর উপরে All All cannot cannot but but listen to their listen to their parents. parents. হ্যাঁ, অল মাস্ট থাকলে আমরা মাস্টের বদলে ক্যান নট বাট, আবার এখানে কান্ট বাট লিখো না তোমরা, অর্থাৎ সংক্ষেপে লিখো না, হ্যাঁ ক্যান নট বাটই লিখবে, ভেঙে ভেঙে লিখবে এটাকে। ক্যান নট বাট লিসেন টু দেয়ার প্যারেন্টস, THEIR, দেয়ার প্যারেন্টস। তারপর নেক্সট, Suman was ভুল। never a liar boy. আচ্ছা, তারপর যে সুমন ওয়াজ অলওয়েজ আ ট্রুথফুল বয়, ট্রুথফুল হচ্ছে কেমন, সত্যবাদী। হ্যাঁ, এটা কি কি হবে, ট্রুথফুল, আরেকটা কি দেওয়া যায়? Miss liar দেওয়া যায় না? Suman was লায়ার, never a liar boy. ট্রুথফুল, হ্যাঁ লায়ার বয় দিলেই ভালো, যেহেতু লায়ার শেফার্ড আমরা পড়ি, তাই না? লায়ার বয় হবে, লায়ার হবে। ট্রুথফুল হচ্ছে সত্যবাদী, মিথ্যাবাদী হচ্ছে লায়ার। আচ্ছা, এখন ক্যাপিটাল দিচ্ছি। আচ্ছা, তাহলে সুমন, সুমন ওয়াজ অলওয়েজ, এখন অলওয়েজ এর বদলে কি লিখবো? Never. ভেরি গুড, ওয়াজ নেভার আ লায়ার বয়।
অর্থাৎ সে মিথ্যেবাদী বালক ছিল না, কখনোই সে মিথ্যেবাদী বালক ছিল না, সবসময় সে সত্যবাদী বালক ছিল। এরপর লাস্টের এটাতে এটা কিভাবে করবে, দিস ওয়াজ অ্যান এক্সট্রিম মোমেন্ট ফর অল অফ আস, এক্সক্লেমেটরি, আশ্চর্যবোধক করতে বলেছে, তাহলে চোখ বন্ধ করে কিসে আসবে সবার আগে? What an হ্যাঁ, কারণ আমি একটু আগে বলে দিয়েছি ক্লুটা, এ অথবা এন আর্টিকেল পেলে তোমরা সে কি করবে, সাথে আবার নাউন তো আছে, তাহলে হোয়াট দিয়ে এটা করতেই হবে আমাদের, হোয়াট। এরপর কি করব, এন। an হ্যাঁ, এটা খুব অবশ্যই অবশ্যই অ্যাসার্টিভ আর এক্সক্লেমেটরি, অর্থাৎ তোমরা এই দুটোতে তোমাদের কি এ এন চেঞ্জ করতে হবে কিনা, অর্থাৎ অ্যাডজেক্টিভটা অবশ্যই খেয়াল রাখবে। মনে থাকবে সবার, ওয়ান্ডারফুল দিয়েছি না এক্সট্রিম দিয়েছি, এক্সট্রাঅর্ডিনারি দিয়েছি নাকি এক্সিলেন্ট দিয়েছি, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হবে চোখ বন্ধ করে সেগুলো কি করবা, এন দিবা, খেয়াল রাখবা কিন্তু অবশ্যই, ঠিক আছে? হোয়াট এন এক্সট্রিম, সমস্যাটা হবে অ্যাসার্টিভ করতে গেলে, এখানে আসলে হবে না, অ্যাসার্টিভ করতে গেলে অবশ্যই এ এনটা খেয়াল রাখতে হবে। হোয়াট এন এক্সট্রিম মোমেন্ট ফর অল অফ আস, এরপর কি লিখবো, this was হ্যাঁ এরপর হবে দিস, THIS, দিস। আর সবার লাস্টে চলে আসে আমাদের ভার্ব, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন না দিলে was আমাদের সেন্টেন্সটাই হবে না, তাহলে আমরা সেন্টেন্স দিয়ে দিলাম, শেষ। হোয়াট অ্যান এক্সট্রিম মোমেন্ট ফর অল অফ আস, দিস ওয়াজ, শেষ। এটা তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইবার এই দুটোকে করবে, আসলে দুটোকে করে ফেলি, এখানে এটা করে ফেলি, দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল, এখানে কি লিখবো তাহলে, খুবই সহজ, how wonderful this is. ভেরি গুড, হ্যাঁ হাউ, তারপর হবে ওয়ান্ডারফুল, সরি এফ ইউ এন, ওয়ান্ডারফুল, এখানে দিস ছিল তাহলে সাবজেক্ট This is দিস লিখবো, দিস, তারপর ছিল ইজ, আর অবশ্যই ইজ ওয়াজ মিস কি দিয়েছি, ইজ দিয়েছি না ওয়াজ দিয়েছি, এটা প্রত্যেকটা জিনিসে, শুধু এটা না প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবে, সরি আচ্ছা, হাউ ওয়ান্ডারফুল দিস ইজ, এবার এইটাকে করো লাস্ট, what a wonderful garden this is. ভেরি গুড, তাহলে আমরা ক্যাপিটাল হোয়াট, হোয়াট, আচ্ছা এ কি এ হবে না এন হবে, ওয়ান্ডারফুলের আগে A এ হবে, হ্যাঁ এটা খেয়াল রেখো, ওয়ান্ডারফুল, তারপর লিখবো গার্ডেন, এবার কি ছিল, ইট ইজ ছিল না, এটা দিস ছিল, তাহলে দিস লিখবো অবশ্যই, দিস ইজ, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, হোয়াট আ ওয়ান্ডারফুল গার্ডেন দিস ইজ, তাহলে দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল গার্ডেন, শেষ। এবার আসলে তো আমরা 9 নাম্বারটা করে ছুটি নিব সবাই, অ্যাকর্ডিং কি হবে, কে পারবে, 2 2 থ্যাংক ইউ, তারপর ignorant of হ্যাঁ ইগনোরেন্ট অফ, আমি অর্থ জিজ্ঞেস করবো একটু পরে, তারপর গুড, good at হ্যাঁ at ভেরি গুড, রেসপন্সিবল, responsible to রেসপন্সিবল টু হবে কিন্তু, এটা খেয়াল রেখো, ঠিক আছে? তাহলে রেসপন্সিবল টু। এইবার শোনো, অ্যাকর্ডিং টু এর অর্থ কি বলো তো, সবাই বলো, বাংলা অর্থটা মনে আছে, অনুসারে বা অনুযায়ী, ঠিক আছে? অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে বা অনুযায়ী, অর্থাৎ অ্যাকর্ডিং টু দা বয়, লোক মানে ছেলেটির কথা অনুযায়ী বা ছেলেটি যে যা বলেছে সেটা অনুযায়ী, দা ওল্ড ম্যান লেফট হিজ গুডস হিয়ার, বৃদ্ধ লোকটি কি করে গেলেন, এখানে তার জিনিসপত্র বা মালামাল গুলো রেখে চলে গিয়েছিলেন বা চলে গেলেন। তাহলে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে বা অনুযায়ী, অর্থাৎ এটা বক্তা অনুযায়ী হতে পারে বা কোনো কিছু, যেমন যদি বলি অ্যাকর্ডিং টু দা সিলেবাস, তাহলে সিলেবাস অনুযায়ী, এভাবে বোঝায়, ঠিক আছে? অর্থাৎ যে ওয়ার্ডটা নাউনটা বসে তার সাথে অনুযায়ী বা অনুসারে বসবে। দ্য স্টুডেন্ট ওয়াজ ইগনোরেন্ট অফ, ইগনোরেন্ট অফ এর অর্থ কি, অজ্ঞ অজ্ঞ, ভেরি গুড, তার মানে সে আসলে জানে না। এই যে ধরো কেউ ফাইনাল এক্সাম সম্পর্কে জানে না, সিলেবাস সম্পর্কে জানে না, তাহলে আমরা এভাবে লিখতে পারি, হি ওয়াজ ইগনোরেন্ট অফ দিস থিংস, অথবা ইগনোরেন্ট অফ দ্য সিলেবাস, ইগনোরেন্ট অফ কি বলা যায়, ইগনোরেন্ট অফ দ্য বুক, ঠিক আছে? যে কোনো কিছু, ইগনোরেন্ট অফ দ্য লেসন্স, অথবা ইগনোরেন্ট অফ দ্য ইনসিডেন্ট, ঘটনা, ইভেন্ট, যে কোনো কিছুই হবে, তোমরা এখানে ইগনোরেন্টের সাথে অফ দিবে। রাশিদা ওয়াজ অলওয়েজ গুড অ্যাট, গুড অ্যাট এর অর্থ কি, দক্ষ দক্ষ, দক্ষ বা ভালো, তাহলে গুড অ্যাট আমরা সাবজেক্ট হতে পারি, গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ম্যাথ, গুড অ্যাট রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, এভাবে লিখতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে ইউ উইল বি রেসপন্সিবল টু, রেসপন্সিবল টু এর অর্থ কি, দায়ী দায়ী, ভেরি গুড, অর্থাৎ তুমি এটার জন্য দায়ী থাকবে, তুমি তোমার কৃতকর্ম, অর্থাৎ ডিড, ডিড মানে হচ্ছে কাজ বা কর্ম, তাহলে তুমি তোমার কাজের জন্য দায়ী থাকবে, ইউ উইল বি রেসপন্সিবল
টু ইয়োর ডিডস, তুমি তোমার কর্মের জন্য দায়ী থাকবে, বা এখানে এখানে দায়ীটাই সবচেয়ে সুন্দর, মানে দায়ী আমরা দায়ী বলি, রেসপন্সিবল টু। এমনিতে রেসপন্সিবিলিটি বলি কি দায়িত্ব, তাই না, নাউনটা বলি আর কি, আর এখানে রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এটার সাথে হবে টু। কোনো কিছুর প্রতি দায়ী থাকলে সেখানে আমরা রেসপন্সিবল টু বুঝাই। তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি জানি না ক্লাস পাবো কি পাবো না, কিন্তু তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর দোয়া রইলো, অনেক অনেক দোয়া রইলো। প্রশ্ন পড়ে উত্তর দিবে, ঠিক আছে, না পড়ে কেউ কোনো কিছু আনসার করবে না। এই যে মোটা মোটা দাগগুলোতে, অর্থাৎ এখানে আসি, এই যে এগুলোকে বলা হয় বোল্ড লেটার্স। এই যে নাম্বার 6 এ লিখেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্রেকেটস। ইংলিশ ফার্স্ট পেপার যখন আনসার করবে এই মোটা দাগগুলো অবশ্যই ভালোমতো পড়বে যে কি বলছে, ক্লিয়ার, পরে পরে উত্তরগুলো দিবা। গ্রামার তো মোটামুটি এভাবে প্র্যাকটিস করেছো, এমনই থাকবে, তো এটা আর খুব ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু টেন্সের ক্ষেত্রে তোমাদের একটু অবশ্যই কেয়ারফুল হতে হবে, যে আজকে যেমন খুব সহজ কিছু জিনিস ভুল করেছো, এগুলো যাতে না হয়, ঠিক আছে। তাহলে আমি এখানে স্ক্রিন শেয়ার অফ করে দেই, স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, তো যারা ছিলে অনেক অনেক ধন্যবাদ, প্র্যাকটিস করো। যারা ছিল না তাদের জন্য আসলে কি বলবো, এটা ওদেরই এখন কি করবে ওরাই জানে, ওদের রেসপন্সিবিলিটি ওদেরই থাকবে। যারা যারা পড়েছো ইনশাল্লাহ এগুলো এভাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে, এরকমই হবে এক্সাম, কঠিন হবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, মিস তাহলে লিভ নিয়ে নিচ্ছি, হ্যাঁ, শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রবলেম আছে বাবা, প্রবলেম আছে কারো? হ্যাঁ, ওয়ালাইকুম। না মিস, প্রবলেম থাকলে বলতে পারো, আর মেসেঞ্জারে তোমরা যে কোনো কিছু জানতে চাইলে হ্যাঁ মেসেজ দিয়ে রেখো, মিস দেখবো ইনশাল্লাহ। এই কয়দিন আসলে টাইম পাইনি, প্রশ্ন নিয়ে ব্যস্ত ছিলাম, কাজ ছিল স্কুলে, সে কারণে। এখন ইনশাল্লাহ দেখি সময় দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এন্ড করে দিচ্ছি সবার জন্য বাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।